আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো বিআরটি লাইন 3 এর সর্বশেষ কাজের আপডেট। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, টঙ্গীর এই সাইডটাতে ইতিমধ্যেই কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। আমি যে দিক দিয়ে যাচ্ছি এদিকে কার্পেটিং এর কাজ শেষ হয়েছে এবং শুরুর দিকটাতে দেখছেন ওইদিকে কার্পেটিং এর কাজ শুরু হয়েছে এবং এই জায়গাতে একটি স্টেশন হবে। সেই স্টেশনের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে। এখন এই সিঁড়ি দিয়ে নির্বিঘ্নভাবে উপরে উঠতে পারবেন। দুই পাশে রেলিং বসানো হয়েছে এবং উপরেও অনেকটাই কাজ দৃশ্যমান। এবং এই স্টেশন পার হয়ে এসে চেরাগালির সামনে দুইটি র্যাম্প রয়েছে। একটি র্যাম্প দিয়ে যানবাহন নামে এবং একটি র্যাম্প দিয়ে যানবাহন উপরের দিকে উঠে এবং সামনে তাকালেই দেখতে পাবেন যে চেরাগালি, এই চেরাগালিতে একটি বিআরটি স্টেশন হবে। সেই স্টেশনের কাজও কিন্তু বর্তমানে চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে যে স্টেশনের কাজ চলমান রয়েছে সেটার জন্য চারি সাইড দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ওপরে এই জায়গাতেই বিআরটির স্টেশন হবে এবং এই স্টেশনের এই জায়গাতে সিঁড়ির কাজও ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এই দিক দিয়েও বিআরটির স্টেশনে ওঠা যাবে, কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ দুই পাশেই রেলিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। কথা বলতে বলতেই চেরাগালি পার হয়ে টঙ্গী যে কলেজ গেট রয়েছে তার সামনে যে প্রথম বিআরটির স্টেশন রয়েছে সেই স্টেশনের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্যামেরা লাগানো রয়েছে এবং দুই পাশেই ইতিমধ্যে কাজ দৃশ্যমান হয়েছে দেখতে পাচ্ছেন। এমনভাবে বিআরটি স্টেশনগুলোর সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। গ্রাফিক ডিজাইনে আমরা যে স্টেশনগুলো দেখেছিলাম সেই স্টেশনগুলো কিন্তু যেমন দেখাচ্ছিল এগুলো তেমন নয়। এমনভাবেই তৈরি করা হচ্ছে বিআরটি স্টেশনগুলো, যা ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। বর্তমানে বেশ কিছু বিআরটি স্টেশনে সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। গাজীপুরের এই রোড সাধারণত জ্যামের সম্মুখীন হতে হয় না। এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে যাওয়া আসা করা যায়। বন্ধুরা, কথা বলতে বলতে আরও একটি ফ্লাইওভারের কাছে চলে এসেছি। মূলত এই ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে নিচ দিয়ে যেসব যানবাহন চলাচল করবে সেই সব যানবাহন যাতে নির্বিঘ্নভাবে ইউটার্ন নিতে পারে। যেহেতু মাঝখান দিয়ে বিআরটির বাস চলাচল করবে তার জন্য মাঝখান দিয়ে কোনো বাস ইউটার্ন নিতে পারবে না। এর জন্য মাঝে মাঝে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে যাতে এই ফ্লাইওভারের নিচ দিয়ে নির্বিঘ্নভাবে যানবাহনগুলো চলাচল করতে পারে। এবং আপনারা অবগত আছেন যে প্রত্যেকটা ফ্লাইওভারের দুই পাশেই দুটি করেই স্টেশন নির্মাণ করা হয়েছে। আমি আরও একটি স্টেশনের কাছে চলে এসেছি, এটা হচ্ছে গাজীপুরা বিআরটি স্টেশন। এই স্টেশনে দুটি সিসি ক্যামেরা লাগানো আছে। দেখতে পাচ্ছেন দুই পাশেই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, অর্থাৎ এই দিক দিয়ে যেসব যানবাহনগুলো চলাচল করে সেই সব যানবাহনগুলো ট্র্যাক করার জন্য এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এই জায়গায় ইতিমধ্যে উপরের ছাদ নির্মাণের কাজ চলমান রয়েছে এবং দুই পাশেই বিআরটির এই বাসে যেসব যাত্রীরা যাওয়া আসা করবে তাদের জন্য যাত্রী ছাউনি নির্মাণের কাজ ইতিমধ্যেই অনেকটাই সম্পূর্ণ হয়েছে। কথা বলতে বলতে আরও একটি স্টেশনের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে এই স্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অন্যান্য স্টেশনের তুলনায় সবচেয়ে বেশি এগিয়ে গেছে। এমনভাবেই বিআরটির স্টেশনগুলোর সৌন্দর্য বর্ধনের কাজ এগিয়ে চলেছে, তবে কাজের গতি তুলনামূলকভাবে অনেক কম। যেই গতিতে কাজ হওয়ার কথা ছিল সেভাবে কাজ হয়নি। এই জায়গাতে দেখতে পাচ্ছেন স্টেশনের যাত্রী ছাউনির জায়গাগুলোতে তেমনভাবে কাজ দৃশ্যমান হয়নি এবং ফুটওভার ব্রিজের ওপরে যে সুন্দর চাকচিক্য করা হচ্ছে সেগুলোও কিন্তু করা হচ্ছে না। দুই পাশে যে এক্সেলেটর লিফট বসানো হবে সেগুলোর কাজও তেমনভাবে দৃশ্যমান হয়নি। সব মিলিয়ে যেন একটা হযবর ল সিস্টেমের কাজ চলমান রয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে কাজগুলো দ্রুত সম্পূর্ণ করুন এবং বর্তমানে এই গাজীপুর
যে সড়কটি রয়েছে এই সড়কের দুই পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত পুরো জায়গায় ড্রেন নির্মাণের কাজ ইতিমধ্যেই সরে সরে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মাঝে মাঝে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ড্রেন নির্মাণের কাজ দৃশ্যমান হয়েছে। বন্ধুরা, এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে জয়দেবপুরের শিয়ালবাড়ি পর্যন্ত মোট 20.5 কিলোমিটার রাস্তায় 20টি স্টেশন নির্মাণ হবে। এর মধ্যে কয়েকটি স্টেশনের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হওয়ার কাছাকাছি গেছে, এখনো একটি স্টেশনও সম্পূর্ণ হয়নি। এই স্টেশনটা দেখতে পাচ্ছেন যে এই স্টেশনে কিছু জায়গায় যাত্রী ছাউনির কিছু জায়গায় কাজ দৃশ্যমান হয়েছে এবং অনেক জায়গায় এখনো তেমনভাবে দৃশ্যমান হয়নি। ওপরের কাজটাও কিছুটা দৃশ্যমান হয়েছে। এছাড়াও সিঁড়ির কাজ চলমান রয়েছে, এক্সেলেটর লিফটের কাজ চলমান রয়েছে এবং এই যে দুই একটি স্টেশন পরে পরেই এমনভাবে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাখা হয়েছে এই রোড দিয়ে যে সকল যানবাহন ঢাকায় প্রবেশ করবে এবং ঢাকা থেকে চলে যাবে তাদেরকে মনিটরিং করার জন্য। সিসিটিভি হওয়া এক হিসাবে ভালো, ক্রাইম করে কেউ দূরে পালিয়ে যেতে পারবে না। যদি প্রশাসনের ইচ্ছা থাকে তাহলে এটা খুব অল্প সময়ের মধ্যে আইডেন্টিফাই করতে পারে। এজন্য সিসিটিভি লাগানো হচ্ছে প্রত্যেকটা। কোনো কারণে যদি কোনো অকারেন্স হয় তাহলে যাতে খুব সহজেই সন্ত্রাসী বা সেই সব বিষয়কে আইডেন্টিফাই করতে পারে। এছাড়াও বিভিন্ন সময় রোড অ্যাক্সিডেন্ট হয়, জানা যায় না আসলে দোষ কার ছিল। এই সিসিটিভি লাগানোর ফলে সেই সব আইডেন্টিফাই করা অনেক সুবিধা হবে। বন্ধুরা, এছাড়াও বিভিন্ন হাইওয়ে রোডগুলোতে লাগানো হচ্ছে স্পিড ক্যামেরা। যেই ক্যামেরার কাজ হচ্ছে যে নির্দিষ্ট লিমিট থাকবে, এই লিমিটের বাইরে যদি কেউ গাড়ি চালায় তাহলে সেই গাড়িকে অটো কেস দিয়ে দিবে। যখন ইন্স্যুরেন্স পে করতে যাবে তখন এক্সট্রা টাকা দিতে হবে। আমরা কথা বলতে বলতে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি পার হয়ে যাচ্ছি। ওপেন ইউনিভার্সিটির সামনে একটি ইউটার্ন নেওয়ার জন্য ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই ফ্লাইওভারের নিচ দিয়ে আপনি নির্বিঘ্নভাবে ইউটার্নটা নিতে পারবেন এবং রাস্তার এই পারের গাড়ি ওই পারে যেতে পারবে, এই পারের গাড়ি ওই পারে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। এর আগেও বলেছি, এখনো বলতেছি, যেহেতু বিআরটির বাসগুলো নির্বিঘ্নভাবে ঢাকা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত চলাচল করবে, এর জন্য এই মাঝখান দিয়ে কোনো ইউটার্ন নেই। যেইগুলো ইউটার্নের ব্যবস্থা করা হচ্ছে সব ইউটার্নগুলোই এমনভাবে ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিতে হবে। কথা বলতে বলতে আরও একটি স্টেশনের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে এই স্টেশনের কিন্তু অনেকটা কাজই দৃশ্যমান হয়েছে। যাত্রী ছাউনির এইখানের কাজও সম্পূর্ণ হচ্ছে, ইতিমধ্যে এদিক দিয়ে কাজ চলমান রয়েছে এবং ওপরে যে ছাদের কাজ রয়েছে সিঁড়ির উপর দিয়ে সেগুলোর কাজও কিন্তু সম্পূর্ণ হয়েছে। আরও একটি স্টেশনের কাছে চলে এসেছি। আমরা গাজীপুর চৌরাস্তার খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে এই জায়গাও কাজ অনেকটাই দৃশ্যমান হয়েছে। এভাবে এগিয়ে চলছে, তবে আশা করব এই কাজের গতি যেন আরও বাড়ানো হয়। 2016 সালে শুরু হওয়া বিআরটির কাজ 2024 সালে এসেও শেষ হয়নি, যেখানে অন্যান্য দেশের এই বিআরটির প্রজেক্টগুলোকে খুব স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করা হয়। পার্শ্ববর্তী দেশগুলোতে 1.5 থেকে 2 বছরের মধ্যে বিআরটির যে প্রকল্পগুলো, এই ধরনের প্রকল্পগুলো সেগুলো সম্পূর্ণ করা হয়। কথা বলতে বলতে আমি চলে এসেছি গাজীপুর ভোগাড়া বাইপাসের এখানে। ভোগাড়া বাইপাসের এখানে 6 লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এই ফ্লাইওভারের ওপর দিয়ে বিআরটির বাস সহ দূরপাল্লার যেসব যানবাহন রয়েছে সেসব যানবাহন নির্বিঘ্নভাবে চলাচল করবে এবং এই ফ্লাইওভারের নিচ দিয়ে ঢাকা বাইপাস সড়কের যে সড়কটি বয়ে গেছে সেই সড়কের যেসব যানবাহন রয়েছে সেসব যানবাহন নির্বিঘ্নভাবে চলাচল করতে পারবে। দেখতে পাচ্ছেন এই যে চান্দুরার দিক থেকে গাজীপুর ভোগাড়া হয়ে এই দিক দিয়ে ঢাকা বাইপাস রোড হয়ে সরাসরি
চট্টগ্রাম রোডে গিয়ে ঠেকবে। সেসব যানবাহনগুলো এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করবে। আর যেসব যানবাহনগুলো ময়মনসিংহ রোডে বা ঢাকা থেকে ময়মনসিংহ রোড অথবা ময়মনসিংহ থেকে ঢাকা রোডে যাওয়া আসা করবে, সেসব যানবাহনগুলো এই ফ্লাইওভারটি ব্যবহার করে নির্বিঘ্নভাবে যানজটমুক্ত সিগন্যালবিহীনভাবে চলাচল করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যেই এই ফ্লাইওভারটি চালু করা হয়েছে এবং এদিক দিয়ে যানবাহনগুলো নির্বিঘ্নভাবে চলাচল করতেছে। যেখানে এই জায়গাতে সিগন্যালে পড়ে থাকতে হতো লম্বা সময়, এখন সেই সমস্যায় আর পড়তে হচ্ছে না। ফ্লাইওভার পার হয়ে আরও একটি বিআরটি স্টেশন, ইতিমধ্যে এই বিআরটি স্টেশনের এক সাইডের যে ফুটওভার ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে এবং অন্য সাইডে এখনও কাজ শুরু হয়নি। আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যে এদিকেও কাজ শুরু হবে। বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে পাশে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে, এই ফ্লাইওভারটি মূলত ময়মনসিংহ থেকে যেসব যানবাহনগুলো ঢাকার দিকে যাবে সেসব যানবাহন এই ফ্লাইওভারটি ব্যবহার করবে এবং ঢাকা থেকে যেসব যানবাহনগুলো ময়মনসিংহ বা গাজীপুর চৌরাস্তার দিকে যাবে সেসব যানবাহনগুলো এই ফ্লাইওভারটি ব্যবহার করবে। আমি যেই ফ্লাইওভারের উপরে এখন আছি, এই ফ্লাইওভার দিয়ে ময়মনসিংহ রোড এবং গাজীপুর জয়দেবপুরের যে রাস্তা, সেই রাস্তার দিকে নির্বিঘ্নভাবে চলাচল করতে সক্ষম হবে। দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই যে দুইটি পিলারের মাঝখানে গ্যাপ রয়েছে, এই জায়গায় এখনো সিগমেন্টগুলো এখনো গার্ডার বসানো সম্পূর্ণ হয়নি, তবে ইতিমধ্যেই পিলারের ওপরে গার্ডার বসানোর কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এই জায়গাতে পিলারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই জায়গাতে সিগমেন্টগুলো বসানোর কাজ শুরু হয়েছে। হয়তো আর এক সপ্তাহের মধ্যেই এক পিলার থেকে অন্য পিলারের মধ্যে সংযোগ স্থাপন সম্পূর্ণ হবে। গাজীপুর চৌরাস্তায় সার্কেলে এই কাজ চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে পিলারগুলোর সংযোগ স্থাপনের জন্য কাজ শুরু করা হয়েছে। বন্ধুরা, এমনভাবেই এগিয়ে চলছে বিআরটির কাজ। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আসলে বিআরটির এই কাজ কতদিনের মধ্যে শেষ হতে পারে বলে আপনি মনে করেন তা কমেন্টে জানাবেন। আর বিআরটির কাজ দেখে কাদের কাদের ভালো লাগে তারা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, আমি কথা বলতে বলতে এখন ময়মনসিংহ রোডের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যে বড় ফ্লাইওভারটি রয়েছে, এই ফ্লাইওভারটি মূলত ময়মনসিংহ থেকে ঢাকাগামী যেসব যানবাহন রয়েছে সেসব যানবাহন চলাচলের জন্য তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই এই ফ্লাইওভারের র্যাম্পের কাজ শেষ হয়েছে, শুধু মাঝখানে কয়েকটি পিলারের মাঝখানে সংযোগ স্থাপন বাকি রয়েছে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই যে র্যাম্প রয়েছে র্যাম্পের পাশ দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। দূরপাল্লার যেসব যানবাহন রয়েছে সেসব যানবাহনগুলো এর পাশ দিয়েই চলাচল করবে এবং এর পাশে যে লেনটি হবে সেদিক দিয়ে লোকাল যানবাহন চলাচল করবে। জায়গায় এসে র্যাম্পের কাজ শেষ হওয়ার পরেই এই জায়গাতে কিন্তু রাস্তার কার্পেটিংয়ের কাজও সম্পূর্ণভাবে করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।